1 কোটি। আর আমার তো অনেক সোনা করার শখ হয়েছে এখন, আগে তো ছিল না। 1 কেজি সোনা, 1 কেজি সোনা কি 2 কেজি সোনা আমি জানি না। আছে মিস আমাকে নিয়ে অনেক ডিপ্রেশনে আছে, সেজন্য চ্যাট জিপিটির সাথে তখন আমাকে নিয়ে কথা হতো। তো ছোট ছোট আইডিয়াতে ঘরের যে কোনো লুক যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যেতেই পারে। তো চলো, এখন মানুষ মনের কথা শেয়ার করবার জন্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে। আমার অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে হচ্ছে সুন্দরবনে ইলিশ উৎসবে গাইস, কিন্তু আমি বুঝতেই পারছি না যে কিভাবে আমি কন্ট্রাক্ট করবো আর কোথায় পাবো। তোমাদেরকে বললাম যে বর আমাকে নিয়ে অনেক প্রবলেমে আছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? হয়তো সবাই ভালো আছে, তার মধ্যে আবার কেউ কেউ হয়তো ভালো নেই। আজ 9th আগস্ট। আমরা জানি যে আজকের দিনে খুব ভয়াবহ একটা ঘটনা ঘটেছিল, হয়তো কম বেশি সবারই মনে আছে। কথাগুলো বিশ্বাস করো, না বলে পারছি না। মানে মানুষ এত নিষ্ঠুর, মানুষ এতটাই নিষ্ঠুর। আজকে 1 বছর কেটে গেছে আরজিকরের অভয়াকাণ্ডের ঘটনাটা। কম বেশি আমরা সবাই জানি, কম বেশি নয় পুরো পৃথিবীর লোক জানি আমরা। আজও ওই নিষ্পাপ ডাক্তারটি বিচার পায়নি। কারণ আমাদের দেশের যে নেতা মন্ত্রীরা আছে না, তাদের কাছে একটা নারীর প্রাণ, একটা মানুষের প্রাণ কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। একটা বারের জন্য ওই মা বাবার কথাটা ভাবো তো, যে মা বাবা এত কষ্ট করে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, তারপরে তাকে একটা জায়গাতে পৌঁছিয়েছে, তারপরে তার অস্বাভাবিক একটা মৃত্যু, যেটা ভাবলেও বিশ্বাস করো গায়ে কাঁটা দিয়ে উঠছে যে মানুষ এত নিষ্ঠুর কী করে হয়। সে একজন ডাক্তার, হসপিটালে পরিষেবা দেওয়ার জন্য সে রাত্রে হসপিটালে ছিল, তাকে পর্যন্ত ছাড়েনি। তাহলে আমরা তোমরা কোথায় সেফ? আমরা তো খুব সাধারণ মানুষ, আমরা যখন তখন বাইরে বেরোচ্ছি। আমরা নারীরা কোথাও সেফ নয়, এটা খুব সত্যি কথা, কোথাও সেফ নয়। পুলিশ, নেতা, মন্ত্রী পুরো দেশটাকে নষ্ট করে দিয়েছে, পুরো দেশটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের ইন্ডিয়াতে মেয়েরা সেফ নয়। এর অন্য অন্য দেশের যেরকম মেয়েরা সেফ, আমাদের ইন্ডিয়াতে মেয়েরা সেফ নয়। আজকে এত খারাপ লাগছে, আমি নিউজে দেখছিলাম অভয়ের ব্যাপারটা, যে হয়তো মানুষ ভুলে গেছে, কেউ হয়তো রাস্তায় নামেনি, কেউ হয়তো পথে নামেনি, কিন্তু যখন ভিডিওগুলো সামনে এলো না, দেখলাম না, মানে বিশ্বাস করো চোখ থেকে পুরো পানি বেরিয়ে আসলো আমার, যে মানুষ আজও মনে রেখেছে। জাস্টিসের জন্য এখনো পর্যন্ত মানুষ রাস্তায় নামছে। হাজার হাজার মানুষ কালকে রাস্তায় নেমেছে, হাজার হাজার মানুষ পুরো রাত ওই অভয়াকাণ্ডের মানে রাত হিসাবে পুরো কলকাতা, পার্ক স্ট্রিট, হাজার হাজার জায়গাতে মানুষ নেমেছে। কি অভয়া বিচার পাবে? প্রশ্নটা কিন্তু মনে থেকেই যাচ্ছে। এইটা তো শুধু অভয়ের ঘটনা না, যেটা কত অভয়ের সাথে এরকম কিছু ঘটেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল আমাদের ল কলেজের, জানোই তোমরা কম বেশি সবাই। চলো, এখন আর কথা বলতে সত্যি ভালো লাগছে না, মন ভীষণ খারাপ লাগছে ভিডিওতে। এখন চ্যাট জিপিটির সাথে আমাকে নিয়ে কথা হচ্ছে যে এখন ও খুব প্রবলেমে আছে আমাকে নিয়ে, এটার একটা সলিউশন চাই। সেজন্য মানুষের থেকে কোনো সলিউশন নেবে না, ও হচ্ছে চ্যাট জিপিটির থেকে সলিউশন নেবে। সেজন্য চ্যাট জিপিটি কন্টিনিউয়াসলি প্রশ্ন করে যাচ্ছে কি কি সলিউশন আছে। ব্যাস হয়ে গেছে। অনেকজন মানুষকে দেখছি যে এখন সুন্দরবনে যাচ্ছে। আমি কয়েকদিন ধরে ভাবছি যে আমি যাবো। সুন্দরবন কিতনা বড় वो जंगल है, क्या हमसे पूछो ना, चैट जीपीटी से बात करो। তো আমার ইচ্ছা আছে সুন্দরবন যাওয়ার। তোমাদের কাছে যদি কোনো ডিটেলস থাকে তুমি ওদিকে যাও না, তোমাদের কাছে যদি কোনো ডিটেলস থাকে, কোনো ট্রাভেল এজেন্সির নাম্বার, তাহলে প্লিজ আমাকে একটু শেয়ার করো তোমরা। আমি কিন্তু ইমিডিয়েটলি চাইছি যে ইমিডিয়েটলি না, আমি নেক্সট সানডে আর কি, সরি সানডে না, নেক্সট ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে 3 দিনের আমি একটা ট্যুর রাখতে চাইছি। তো তোমরা প্লিজ যারা যারা গেছো তার কাছে যদি আমার ভিডিওটা গিয়ে পৌঁছায়, তারা প্লিজ আমাকে কিন্তু একটু সাজেস্ট করো, আর ট্রাভেল এজেন্সিদের মানে নাম্বার, যাতে আমি একটু কন্ট্যাক্ট করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বড় এখন অনেক প্রবলেমে আছে, চ্যাট জিপিটির সাথে আমাকে নিয়ে আলোচনা করছে। আমি ওকে কয়েকটা প্রশ্ন রেখেছি। শোনো তুমি এখানে, তোমার সাথে আমার প্রশ্ন আছে, এখানে আসো। তুমি এতক্ষণ চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছো, এবার আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি আমার প্রশ্নের আনসার দেবে।
তো গাইজ এখন দুপুরবেলা আমি রান্না করছি। আজকে বানাচ্ছি হচ্ছে যে মাংস বানাচ্ছি আর সাদা ভাত, আর এখানে একটু চাপের জন্য মাটন রেডি করে রেখেছি। আর আজকালকে গতকাল আমাদের নিচে মানে ফ্ল্যাটের নিচে নতুন একটা বিরিয়ানির দোকান ওপেন হয়েছে। কালকে রাত্রে তো বিরিয়ানি খেয়েছি। এখন ওখান থেকে আমি বাড়িতে স্যালাড ছিল না, মানে শশা ছিল না, চলে এসেছে স্যালাড আর কি বলে এটা হচ্ছে ঘোল। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চে এটাই থাকছে। কি বলছি তুমি আমাকে, কি বলছিলে? তোমাকে আমি এখন কিছু প্রশ্ন করবো, প্লিজ উত্তর দাও। ওকে, ও আমাকে নিয়ে অনেক চিন্তা করছে, আর চিন্তা করার কারণ হচ্ছে যে আমি বাড়িতে এমনি অনেক কাজ করি, তারপরে অনেক সারাদিন এই ঘরের কাজ রান্না বান্না সব কিছু করি। তো ও ভাবলো যে তাহলে আমার জন্য কিছু একটা সলিউশন আনা যায়। তো সলিউশন হচ্ছে এটাই, ও বলেছে যে ও বিয়ে করতে চায়। তো এবার তোমরা বলো আমার কি করা উচিত। তো গাইজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর চলো আজকে যে তরকারিটা আমি বানিয়েছি একদম নতুন স্টাইলের করে একটু বানিয়েছি, তোমাদেরকে একটু দেখাই। কিন্তু দুঃখের বিষয় তেলটা না অনেকটা বেশি হয়ে যায়, এত তেল আমি খাই না জানো, কিন্তু আজকে অনেকটা বেশি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে এটার উপর থেকে পুরো তেলটাকে বের করে নিয়ে ফেলে দেবো। আর আগের দিন যে কিচেনটা আমি সুন্দর করে সাজিয়েছিলাম, ওয়ালপেপার লাগিয়েছিলাম, কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো ছোট ছোট আইডিয়াতে ঘরের যে কোনো রূপ। ঠিক আছে তো, তাহলে কোনো অসুবিধা হবে না তো? তাহলে আমি নিয়ে আসি তাহলে একজনকে। হ্যাঁ তুমি নিয়ে আসো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দুজন বোন বোন থাকবে, দুজন কাজ করবে, মিলে করবে। কাজ কেন করবো? আচ্ছা তুমি তো বসে থাকবে না, তুমি বড় আমি না? হ্যাঁ সেটাই বলছি, আমি কাজ করবো না, এটাই তো তোমাকে। ঠিক আছে ঠিক আছে, তোমার সেবা করে দেবে, ঠিক আছে, তোমার হাত করে সব কাজে করে দেবে, ঠিক আছে। আর কিছু লাগবে না তো? ব্যাস ওই যে বললাম যদি হয় তাহলে একটা আমাকে একটা স্কুটি এনে দিও। কি করা উচিত? তোমার কি চাই ওটা বলো। আমার তো বেশি কিছু দাবি নেই, আমি তোমাকে বলেছি। বেশি কিছু নেই, অল্প কি আছে বলে দাও। ওই তো 1 কোটি টাকা। আমার যেটা চাই সেটা হচ্ছে একটা বেশ বড় গলা ভরা নেকলেস, হাফ কেজি দুটো মতো চুল, হ্যাঁ। একটা মান্তাসা, আর বেশ একটা বড় ওয়েটের কানবালা। আচ্ছা, আর তার সাথে যদি কিছু মানে 1 কোটি বলেছি তো, হ্যাঁ, যদি আর একটু যদি বাড়ি দিতে পারো। 1.5 কোটি, হ্যাঁ ঠিক আছে। দিতে পারো। আর একটা 4 চাকা বলতে ভুলে গেছো। না না, আমার 4 চাকা চাই না, আমি ভাই গরিব মানুষ, আমার 4 চাকা চাই না। একটা মার্সিডিজ তুমি বলেছো। আমার গাড়ি চাই না, আমার গাড়ি ভালো লাগে না, আমি খোলামেলাতে ভালোবাসি। আমার ওই ট্রেন, বাস, স্কুটি, বাইক এগুলোই ঠিক আছে, আমার গাড়ি চাই না। ঠিক আছে ঠিক আছে, দেখি তোমার কোথায়। যদি সম্ভব হয় তুমি তাহলে আমাকে একটা স্কুটি দিয়ে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। শিট 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 শিট, প্রচন্ড গরম হয়ে গিয়েছিল। এটাতে হবে না, কিছু আনতে হবে। তো চলো, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, যেটা আমরা খেতে বসছি। এখানে আছে সাদা ভাত, এটা আছে চিকেন, এটা আছে স্যালাড, এটা আছে ঘোল, এটা হচ্ছে আগের দিনে রান্না করা পালং শাক দিয়ে ডাল। ঠিক আছে, তো চলো না খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে ভিডিওতে ফিরে আসছি। लोकल तो तुम खाती नहीं, বাজে কথা বলো না, इसलिए हम नहीं लाए तुम्हारे। কোয়ালিটি বলছে থাকে ওখানে, বাটারস্কচ বলেছিল। हमारे लिए ग्लूकोज भी हो जाए, नहीं मिला। नेक्स्ट टाइम टुमारो। পেট ভরে ভরে গাইছি, মিথ্যা কথা বলছে, ভুলে গেছে, সেটাকে এখন নাম দিচ্ছে অন্য কিছু। দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের রোদ্দুরটা এত সুন্দর লাগছে, এখন সকাল থেকে বুঝতে পারছিলাম না। তোমরা দেখো, ঠিক একটা সেপ্টেম্বর অক্টোবরে যে একদম কড়কড়া নিয়ে একটা রোদ বেড়ায় আর হালকা হালকা ঠান্ডা, পুরো সেরকম দেখতে লাগছে। আজকে বেশ একটা সুন্দর আমেজ আছে, হালকা হালকা মেঘলা মেঘলা আছে, আর আমেজটা আজকে বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগছে। আর সেটা হচ্ছে প্রচণ্ড ঘুম কাটলো, আর এখন আমার প্রচণ্ড একটু ঘুম পাচ্ছে, কিন্তু তার আগে একটু নামাজটা পড়ে নিই, নামাজ পড়ে নিয়ে যাবো ঘুমাতে। না আজকে তো ঘুমাবো না, জাস্ট একটু শুয়ে থাকবো। তার কারণ আজকে যেতে হবে একটু বারুইপুরে। তোমরা আগের দিন দেখেছো আমি যে ব্যাঙ্গেল আর নোয়াটা কিনেছি, সেটা না মানে নোয়াটা হয়ে গেছে 22 সাইজ, আর চুড়ি দুটো হয়ে গেছে 24 সাইজ। এবারে মনে হচ্ছে না মানে চুড়িটা নোয়াটাকে ধাক্কা মেরে সেদিকে সরিয়ে দিচ্ছে, হাতের সাথে সেটে যাচ্ছে, দেখতে একদমই ভালো লাগছে না। তো ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলা যাই, গিয়ে চুড়িটা চেঞ্জ করে নিয়ে আসি। তো চলো আমি এখন আপাতত যাচ্ছি নামাজ পড়তে, নামাজটা পড়ে নিই। একটু শুয়েছিলাম, তারপরে উঠে পড়েছি। আর আমার যে বই যেটা বলছিলাম চেঞ্জ করব, সেটা নিয়ে নিয়েছি। আর বর যেতে পারবে না, আমি একাই যাব। আর আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ হচ্ছে যদি বৃষ্টি আসে ভিজে যাব, সেজন্য এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। এবার চলো চট করে বেরিয়ে, জাস্ট একটা কাজ আছে সেটা নিয়ে চট করে চলে আসি। আমি একটা জিনিস তো বললাম, কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমি না বেশ কয়েক বছর আগে অঞ্জলি জুয়েলার্স দিয়ে দুটো চেন নিয়েছিলাম। তোমরা জানো দীঘা বেড়াতে গিয়ে হারিয়েছিলাম সেই চেনটা, তার সঙ্গে আর একটা চেন আছে। এই দুটো চেন দিয়ে না আমি ভাবছি যে ভেঙে
মানে অন্য কিছু নেব। তো কী করবো এখন আমি জানি না, নিয়েছি, চলো দোকানে দেখাই, যদি এটার কোনো সলিউশন বেরোয় তো ঠিক আছে, আর না হলে ফেরত নিয়ে আসবো, পরে দেখা যাবে কী করা যাবে। তো চলো এখন চট করে বেরোই। আমি দেখে নিয়েছি, এইসব লাগবে না। আমি দোকান ঘুরে চলে আসলাম। আর একটা সমস্যাটা কি হচ্ছে না, আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, শুধু তাই না আমি একটু শুয়েও গেছিলাম, আর ট্রেনে কয়েকটা ভিডিওর ক্লিপ করেছিলাম, জানি না সেগুলো আমি এডিট করার সময় খুঁজে পেলাম না। মনে হচ্ছে জানো যে আইফোনের স্টোরেজ প্রবলেম থাকেই, তো ভিডিও ডিলিট করতে করতে কী ডিলিট করেছি আমি নিজেই খুঁজে পেলাম না ভিডিওর ক্লিপসগুলো। তো যাই হোক চলো, তো এবারে চেঞ্জ করে নিয়ে চলে আসছি। এখন সাইজ একদম পারফেক্ট আছে, আর এই ভাবছি একটু পরে থাকি, এই যে একদম পারফেক্ট সাইজ হয়ে গেছে এবারে। তো চলো, আজকের ভিডিওটা এত অবধি ছিল, তোমার সাথে শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই তোমরা জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এক নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।